ইরানি সম্পদ অবমুক্ত করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্যটি জানিয়েছে আল জাজিরা। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইরানি সম্পদ অবমুক্ত করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। কারণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানি সম্পদ অবরুদ্ধ করে রেখেছিল এবং এই সম্পদ ইরানে কখনোই দেওয়া হয়নি, যার ফলে ইরানের মনে একটি চরম ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এই ক্ষোভ থেকেই আসলে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ সংঘটিত হচ্ছে। কিন্তু আল জাজিরার বরাতে কালকে জানা গেছে যে ইরানি সম্পদ অবমুক্ত করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদিও কোনো স্পষ্ট বার্তা কেউ দেয়নি, তবে আল জাজিরা এই তথ্যটি উদ্ঘাটন করে তিনি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি জানিয়েছেন। এখন যদি আল জাজিরা তো সবসময় সত্য প্রকাশ করে থাকে, যদি এই তথ্যটি সত্য হয়ে থাকে তাহলে, এবং এই তথ্যটি জানার পরেই ইরান এই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে যে সম্পদ যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রেখেছে, সেই সম্পদ, জাতীয় সম্পদ যদি ইরান ফিরে পায় তাহলে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা হবে বিধায় তারা আলোচনায় অগ্রগতি হয়েছে। এবং ইরান যে 10টি শর্ত দিয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত এটি, যেটি হলো ইরানের স্বার্থ বা সম্পদ অবমুক্ত করার শর্তটি ছিল। এবং এই শর্ত যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বিধায় তাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। এখন এই বিষয়টি নিয়ে যে যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্র যেখানে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, তারা এই ইরানের সম্পদকে অবরুদ্ধ করে রেখেছে এবং এটি অবমুক্ত করে দেওয়ার রাজি হয়েছে, বিশ্বই কূটনৈতিকবিদরা এই বিষয়টি দেখে অবাক হয়েছে যে আসলে এটি অবাক করার মতোই একটি ঘটনা। যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিশ্বে আসলে শান্তি ফিরে আসবে এবং আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই।